তাসাউফ এবং তরিকত এগুলা নিয়ে বিরোধিতা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক না? কেন হঠাৎ করে তাসাউফ তরিকতের পিছনে কেন লেগেছে? এরা কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো আঘাত করতেছে? আমাদের সামগ্রিক জীবনে মানে ওনারা কি আমাদের সামগ্রিক জীবনকে কোনো ডিস্টার্ব করতেছে? তাইলে ওনাদের পিছনে লাগার কারণ কি? সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের সবার জানা দরকার, একটু ইতিহাস ভিত্তিক, তবুও জেনে মানুষকে জানানো দরকার। মনে রাখবেন, পুরা পৃথিবীর বুকে ইসলাম প্রচার যারা করেছেন তাদেরকে আমরা জানি ওনারা আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম কেমনে প্রচার করেছে ইসলাম? এক একজন এক এক জায়গা থেকে আমার নবীর অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। বোঝার জন্য বলছি আপনাদেরকে, এখানে সবাই হিন্দু, অন্য ধর্মের লোক। এখানে হঠাৎ করে এক বুজুর্গ আসলেন, দরবেশ। আমাদের ছেলেরা জিজ্ঞেস করে, আপনারা খানেকা কেন বানান, মসজিদ না বানিয়ে? আমি বলেছি, ভাই মসজিদ পরে, খানেকা আগে হয়েছে। কিন্তু খানেকা আগে হয়েছে, মসজিদ পরে হয়েছে। কেমনে? দরবেশ আসছেন, কার অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন, কোন জায়গা থেকে এসেছে চিন্তা করা যায়। কেউ ইয়েমেন, কেউ সিরিয়া, কেউ প্যালেস্টাইন, কেউ জর্ডান, এক একজন এক এক জায়গা থেকে পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে আমার নবীর কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে। আমার নবী অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আউলিয়ায়ে কেরামের সিগনেচার নিয়ে এক এক ওলি এক এক জায়গায় ছুটে গেছে। দরবেশ তো চেহারা তো এক খাস একটা অ্যাট্রাকশন থাকে। কেন? সিনাবর্তী নূর থাকলে চেহারার মধ্যে খাস একটা অ্যাট্রাকশন থাকে। এদের চেহারা চুম্বকের মতো মানুষকে আকর্ষণ করে। ঢুকলো, দেখছে এখানে কোনো কিছু করা যায় কিনা। কয়েকদিন থেকে থেকে মানুষ জিজ্ঞেস করছে, হুজুর কেন আসলেন, কি কারণ? 2-3 জন মানুষের মধ্যে জোগাড় হয়ে গেছে। দেখলো যে না, এখানে মানুষজনকে এত দ্রুত কি করা যাবে না, কাবু করা যাবে না। তো বলে যে কি করতে হয়, কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। মানুষের প্রয়োজনীয় একটা দোকান খুলছে, দোকান মোড়ের মধ্যে। দোকান খুলে দোকান চালাচ্ছে, মানুষ তো আসতেছে 1 জন 2 জন 3 জন। এখন দোকান থেকে গিয়ে প্রত্যেকে আবার যার যার ঘরের মধ্যে বলে, মানুষ একটা দোকান খুলছে, খুব সুন্দর মানুষ, কেমন কেমন লাগে। কথাবার্তা আরেক ধরনের, কথাবার্তা আরেক ধরনের, অন্তরে লাগে। যতক্ষণ বসি ভালো লাগে, যতক্ষণ বসি ভালো লাগে। ব্যবসা করে কম, কথা বলে বেশি, কথা বলে বেশি। 2-3 দিন যাওয়ার পরে পুরো এলাকার মধ্যে নাম হয়ে গেছে। হুজুর বলেছে প্রয়োজনে নিয়ে নিয়েন, টাকা পরে দিয়েন। ওমা, এটা কি ধরনের কথা? কারণ উনি তো এই ব্যবসা করতে আসেন নাই, ব্যবসা তো আসল ব্যবসা রয়ে গেছে। মানুষ কিনে বাজারে নিয়ে যায়, বউ জিজ্ঞেস করে কি ব্যাপার। আমি আপনারা বুঝার জন্য বলছি, আবার এটা মনে করিয়েন না বানাইয়া সরে এক জায়গা থেকে ইতিহাস বলে দিচ্ছি, সেটা না। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে দিন কিভাবে প্রচার হয়েছে সেটা আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এর পরবর্তীতে কি ব্যাপার, টাকা নাই, পয়সা নাই, এত বড় বাজার। আসলে আমি 2-3 দিন ধরে বসে আছি, হুজুর জিজ্ঞেস করছে, বলছি টাকা পয়সা নাই। হুজুর বলছে টাকা পয়সা নাই, কি হয়েছে, ধরো আমার কাছ থেকে নাও, টাকা পরে দিয়েন। এখন বউয়েরও ভালো লাগে নাই, স্বাভাবিকভাবে সব জায়গার মধ্যে ভালো লাগা তৈরি হচ্ছে। শুরুতে কি বলেছিলাম, বক্তা হওয়ার আগে ব্র্যান্ড তৈরি করতে হয়। হুজুর এখন ব্র্যান্ডিং এর কাজ করছেন, আল আমিন এই ইমেজ তৈরি করছেন, কারণ কিছুদিন পরে মিশনের কাজ শুরু করতে হবে। এরপরে একদিন মানুষ একটা বসে আছে মাথায় হাত দিয়ে, হুজুর জিজ্ঞেস করে কি ব্যাপার। হুজুর কাল রাতে তো ঘুমাইতে পারি নাই। কেন? মাথা ব্যথা। কি বলেন মাথা ব্যথা? হুজুর এই খাইছি ওই খাইছি, কিছুতে কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, এদিকে আসে। কি পড়ছে মুখে, ছু করে মারছে, শান্তি হয়ে গেছে, দে দূর ঘরের মধ্যে। স্ত্রীকে বললো কি ব্যাপার, তোমার না মাথা ব্যথা? তোমাকে বলছি না হুজুরের কথা। হুজুর কি পরে ফু দিয়েছে, মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। ওমা বলে যে তাইলে আমার ছেলেটারও নিয়ে যাও। ছেলে কোথায়? বিছানায়, হাঁটতে পারে না। হুজুর আপনি ফু দিয়ে মাথা ঠিক করেছেন, ছেলের পাও ঠিক করে। বলতেছে কাউকে বলিয়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম করে মালিশ করে দিয়েছে, ছেলের পা ঠিক হয়ে গেছে। এই ঘটনা সপ্তাহের মধ্যে পুরা গ্রামে ছড়িয়ে পড়েছে। ইন দা মিন টাইম কিন্তু 5-10 জন ইসলাম কবুল করে ফেলেছে। নামাজের টাইম হয়, হুজুর মসজিদ ওই দোকানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে।
মানুষজন দেখে, জিজ্ঞেস করে হুজুর কি করেছেন? নামাজ আদায় করেছেন। এগুলো তো আমাদের নামাজের মতো ছিল না। কিয়ামের মধ্যে যখন দাঁড়িয়েছে মনে হতো না মওলাই করিমের রহমতের বারিশ হচ্ছে। রুকু আজিব, সিজদা আজিব, মানুষের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে। এই ঘটনার পরে তারপরের দিন থেকে দোকানে আর কাস্টমার আসে না, পানি পড়ার লোক আসে। হে লাইন, যখন বাজার বসে গেছে তখন দোকানদারি বন্ধ করে দিয়ে ওই দোকানকে খানেকা বানিয়েছে। ওই দোকানকে খানেকা বানিয়েছে। কি করতো? ওখানে বসে বসে মানুষকে দ্বীনের তালিম দিত। কেউ ধর্ম সম্পর্কে জানতে আসছে, কেউ শরীয়তের মধ্যে নামাজ কেমনে পড়বে, তাহারাত পবিত্রতা কেমনে অর্জন করবে, কাউকে ওইটা শিখাচ্ছে। বাজার বসে গেছে। ইসলাম কবুলকারীর সংখ্যা 50-100 হয়ে গেছে। জুমা পড়তে হবে না। তারপরে কি বলে, এখন তো একটা মসজিদ বানাতে হবে। হুজুর মসজিদ কি? মসজিদ হচ্ছে আমাদের ডেইলি মিলন কেন্দ্র। কি হয় হুজুর সেখানে? হুজুর এই কাজ হয়। এরপরে মসজিদ বানানো হয়েছে। বলেন তো আগে কোনটা করেছে? আগে খানেকা হয়েছে। এই আন্দাজে শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর মধ্যে আমার নবীর পরে এই সমস্ত আউলিয়ায়ে কেরাম ইসলাম প্রচার করেছে। কারো হাতে কোনো অস্ত্র ছিল না, সিনাবর্তী নূর নিয়ে ছড়িয়ে পড়েছে। আমার নবীর অ্যাসাইনমেন্ট হাতে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই নূর নিয়ে, তাওহীদের নূর নিয়ে, সিনাবর্তীর নূর নিয়ে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। ওয়েস্ট, পশ্চিমা বিশ্ব যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তারা চিন্তা করলো এদেরকে ছেড়ে তো চলে যাচ্ছি, তো কি করতে হবে? এদেরকে নিয়ে একটা গবেষণা সেল তৈরি করেছে নিজেদের দেশে। সেই গবেষণা সেল থেকে বের করা হয়েছে মুসলমানদের অগ্রযাত্রা রোধ করার জন্য দুইটা বড় জায়গার মধ্যে হামলা করতে হবে। সেটা কি? একটা হচ্ছে সবুজ গম্বুজের মোহাব্বত নতুন প্রজন্মের অন্তর থেকে মিশিয়ে দিতে হবে। আরেকটা কি? সবুজ গম্বুজের মোহাব্বত এরা যেখান থেকে শিখে সেই দরবারের দরজা বন্ধ করতে হবে। একটা দরবারের দরজা, একটা সবুজ গম্বুজের মোহাব্বত, এই দুই জায়গাকে টার্গেট করে একটা দুইটা না, শত শত কিতাব ইংরেজির মধ্যে তারা লিখেছে। বিশাল লিস্ট, আমি এখন বলার কোনো প্রয়োজনও নাই। এই সমস্ত বইয়ের মধ্যে তাদের গবেষণা একটা, সেটা কি? মুসলমানরা যেটাকে তাসাউফ তরিকত বলে, এগুলা আসলে ওদের না। এরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মাটি এক জায়গার, ইট এক জায়গার, সিমেন্ট এক জায়গার করে মুসলমানের বলে চালাই দিচ্ছে। কোরআন হাদিসে এগুলার কোনো ভিত্তি নাই। কত বড় পণ্ডিত দেখেন, কোরআন হাদিসে এগুলার কোনো ভিত্তি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জিনিসটাকে মার্কেটিং করার জন্য কোটি 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 টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য কি? এটাকে মার্কেটিং কেমনে করে? দরবারের দরজা বন্ধ করে দিন, এটা বলবে, এটা বলবে না। কিভাবে? ওরস বেদাত, মাজার জিয়ারত পূজা, মাজার পূজা, মাজার পূজা, এই ধরনের শত কথা বলছে শুধু নতুন প্রজন্মের মাইন্ডকে কনফিউজিং করে তোলার জন্য। এখন এই পরিস্থিতিকে সামনে রেখে আমাদের দায়িত্ব কি? তাসাউফকে ঘিরে সমালোচনা দুই জায়গা থেকে এসেছে। এক জায়গা যারা তাসাউফ মানে না, আরেক জায়গায় যারা আমরা তাসাউফ মানি আমাদের কৃতকর্মের কারণে। আমাদের কৃতকর্মের কারণে তাসাউফ সমালোচনার সম্মুখীন। আর যারা তাসাউফ সম্পর্কে, তাসাউফের বিরোধী, তারা কেন সমালোচনা করে? তাদের সমালোচনার মূল কারণ, আমি এই জমানার মধ্যে, আমি তাসাউফ আমার বিষয়, রুয়ে জমিনের মধ্যে কোন আলেম যিনি বলতে পারতেন, উনার নাম ইবনে তাইমিয়া, উনিও বলতে পারেন নাই। কোন আলেম আল্লাহর ওলি তাসাউফের বিরুদ্ধে কলম ধরতে সাহস করেন নাই। কেন? কারণ ইনারা, আপনি যদি আমার নবীর চরিত্রের খুশবু চান, দরবারের ওলিদের কাছে আমার নবীর চরিত্রের খুশবু পাবেন, আলমের খুশবু পাবেন। আমার নবীর সামগ্রিক জীবন আউলিয়ায়ে কেরাম যেভাবে নিজের জীবনে বাস্তবায়িত করেছে সেটা কেউ করে না। সেই কারণে ইমামে আজম বলেন, রুয়ে জমিনের সমস্ত উলামা
এলম আপন জায়গায়, কিন্তু সুফিয়ায়ে কেরামের দরবারে আসতে বাধ্য হয়েছে। সেটা ইমাম শাফিঈ বলেন, বদরুদ্দিন আইনি বলেন, ইমাম সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, উলামায়ে কেরাম জানেন সুলতানুল উলামা বলা হতো, আলেম কুল শিরোমণি সেই জমানার মধ্যে। উনি বলছেন মানুষ আমাকে সুলতানুল উলামা বলে, কিন্তু তোমরা জানো আমি আসল দ্বীন শিখেছি কার মজলিসে বসে? আবুল হাসান শাহজলির মজলিসে বসে। কিন্তু মানুষ আমাকে বলছে আমি সুলতানুল উলামা। হুজুর ইমামে আজমের মতো মানুষ বাহলুলের দরবারে গিয়ে বসতে হচ্ছে, কারণ এই সমস্ত আউলিয়ায়ে কেরাম এদের জিন্দেগি, এদের তরজে তরিকা ভিন্ন। এরা সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, বেনিয়াজির মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে, আখলাকের মাধ্যমে, রেদার মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, সবরের মাধ্যমে মাওলাই করিমকে এভাবে রাজি করেছেন, এভাবে রাজি করেছেন, মাওলা খুদ বলতে বাধ্য হচ্ছেন যে তোমার হাত আর তোমার হাত নাই, তোমার মুখ আর তোমার মুখ নাই, তোমার কদম তোমার কদম নাই, হাত আমার হাত, মুখ আমার মুখ, যা চাও তা দান করব, যা থেকে পানা চাও আমি পানা দান করব। আউলিয়ায়ে কেরাম নিজেদের ইস্তিকামতের মাধ্যমে অবিচল থেকে লাখো জিনিসের সাথে মুজাহাদা করে কি করত তারা? তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট হচ্ছে মাওলাই করিমের নৈকট্য অর্জন। মাওলাই করিমের নৈকট্য, নৈকট্য অর্জন করতে হলে কি করতে হবে? আপনার অস্ত্র লাগবে না? অস্ত্র লাগবে। কিসের অস্ত্র? মুজাহাদার অস্ত্র, বিসাইফিল মুজাহাদা। মুজাহাদা কি জিনিস? কার বিরুদ্ধে মুজাহাদা? চেষ্টাটা কার বিরুদ্ধে? চেষ্টাটা আমার নফসের বিরুদ্ধে, আমার নফসের বিরুদ্ধে। আমি এমনিতে আমাকে আপনি বড় বুজুর্গ মনে করছেন, কিন্তু নফসের কাছে ধরা, নফসের কাছে ধরা। নফস আমার পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোল করছে। নফস আমার আল্লাহ যে আমার সাই রগের কাছে এখানে বসা, আমার বাবা আমার পাশে বসা থাকলে আমি আওয়াজ উঁচা করতে 3 বার চিন্তা করি। মালিকুল মুলককে আমার এখানে বসিয়ে হেন কোনো কাজ আছে আমি করছি না, কিভাবে সম্ভব? মৌলা আপনি বলছেন আপনি নিকটে, তো আপনি নিকটে হলে আমি বুঝতে পারছি না কেন মৌলা? আপনার খৌফ, খশিয়ত, ভীতি আমার ভিতরে সঞ্চারিত কেন হচ্ছে না? সঞ্চারিত হচ্ছে না তোমার নফসের কারণে। তো কি করতে হবে? নফসের দেওয়ালকে ভেঙে দিতে হবে। কিসের মাধ্যমে? মুজাহাদার মাধ্যমে। মুজাহাদা কি করে করব? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুজাহাদা করতে হলে রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, গালিগালাজ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, মানুষকে বদদুয়া করা যাবে না, এবং ধৈর্য, শুকর, সবর, আখলাক, ভদ্রতা, রিয়াজত সব কিছু দিয়ে এই জায়গার মধ্যে আপনি অটল অবিচলতার সাথে এগিয়ে যেতে হবে। এটা অনেক কঠিন কাজ। মাওলাই করিম যাদেরকে তৌফিক দান করেন, একদিন 2 দিন তাহাজ্জুদ সহজ, কিন্তু প্রত্যেক রাত আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকা, এটা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে সম্ভব। এটা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, ওলিরা যখন এই আন্দাজে এভাবে ডেভেলপ করে এমন একটা জায়গার মধ্যে পৌঁছে যায়, মাওলাই করিম তখন তাদেরকে মাযুন করে দেয়, একটা পাওয়ার ডেলিগেট হয়। তখন তাদের জবানের একটা দাম থাকে, জবান নড়লে আরশ পর্যন্ত নড়ে ওঠে। তখন বান্দা যেহেতু বন্ধু হয়ে যায়, আমার সাথে আল্লাহর এক সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক আরেকটা। আমার সাথে নামাজ পড়লে 7 সওয়াব দিয়ে দিয়েছে 7টা, বন্ধুকে বলছে বন্ধু তোমার জন্য তো বেতন নাই, কি আছে? ক্যাশ বক্স খুলে দিয়েছি, যা মন চায় খরচ করে, যা মন চায় খরচ করে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আউলিয়ায়ে কেরামের এহেন ওয়ালিদের বিরুদ্ধে রুয়ে জমিনের মধ্যে কেউ কোনোদিন কলম ধরে না। আপনারা জানেন বুখারী শরীফও তখন রচিত হয় নাই যখন তাসাউফের কিতাব রচিত হয়েছে। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদ লিখেছেন। উনারও আগে ইমাম বুখারীর দাদা শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক লিখেছেন।
কিতাবুজ জুহদ। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, ইমামে আজম আবু হানিফা যেই স্কুলের মাধ্যমে, যেই ছাত্রদের মাধ্যমে ইসলামী আইনের খেদমত করেছেন, সেই ছাত্রদের অন্যতম ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, টপ মোস্ট সিনিয়র আইম্মা। তখন ইমাম বুখারী জন্মগ্রহণ করেন নাই, বুখারী শরীফও লেখা হয় নাই, সিহাসিত্তাও লেখা হয় নাই। তখন সুফিয়া ইকরামের কিতাব রচিত হয়েছে।